চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। আমি উদ্যোক্তাদের একটা কথা বলবো। আমি যখন মিছিলে বেরিয়েছিলাম তখন একটা ব্যানার দেখলাম। ব্যানারে দেখলাম শুধু আমার ছবি, বঙ্গবন্ধু নাই। বঙ্গবন্ধু যেখানে নাই সেখানে মুক্তিযুদ্ধ নাই। বঙ্গবন্ধু যেখানে নাই সেখানে কাদের সিদ্দিকী নাই। সেই জন্য বলছি, যত্নবান হয়েও বুদ্ধি নিয়ে কাজ করো। কেউ না থাকলেই তাকে অস্বীকার করা এটা ভালো কথা না। আমাদের এনায়েত করিম চলে গেছে, গত পরশু বোধহয় তার স্ত্রী কোহিনুর সেও চলে গেছে। মাসখানি আগে আমাদের এক সহযোদ্ধা জনাব হামিদুল হক মোহন চলে গেছেন। এমনি করে আমরা সবাই চলে যাব। যদি আমাদের সম্মান বোধ থাকে তাহলে একে অপরের প্রতি সম্মান করা দরকার। বাদাবাদি করে ঝগড়া করা যায়, কিন্তু কোনো বিজয় আনা যায় না। আমি আশা করব ভবিষ্যতে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার সম্মান পাবে, জাতিকে তারা সম্মান করবে, জাতি তাদেরকে সম্মান করবে। আল্লাহ মুক্তিযোদ্ধাদের তার পবিত্র আরশের ছায়াতলে রাখুন। খোদা হাফেজ। এখন তোমাদের সামনে বক্তব্য রাখবেন মুক্তিযুদ্ধের সংগঠক, টাঙ্গাইল মুক্তিযুদ্ধের সাংগঠনিক কমিটির আহ্বায়ক বদিউজ্জামান খান ছিলেন আহ্বায়ক, চেয়ারম্যান, আর লতিফ সিদ্দিকী ছিলেন মুক্তিযুদ্ধের আহ্বায়ক। আমারও নেতা, মুক্তিযোদ্ধাদের নেতা, সকল মুক্তিযুদ্ধের নেতা। তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আজকের দিনটি হানাদার দখলদার পাকিস্তানকে বাহিনীকে উৎখাত করে টাঙ্গাইলের মুক্তির দিন। সেই অনুষ্ঠানে আমি যে কথা কয়টা বলতে চাই খুব স্পষ্ট। আমি কাউর বিরুদ্ধে বলতে আসিনি, কাউর পক্ষে বলতে আসিনি। আমি স্রেফ গাঙ্গেয় বদ্বীপের জনমণ্ডলীর কথা বলতে এসেছি। আমি আমার মায়ের কথা বলতে এসেছি। আমি আমার ধর্ষিতা বোনের কথা বলতে এসেছি। কেউ কেউ বলছেন ইতিহাস বিকৃতি। ইতিহাস বিকৃত করা যায়, কিন্তু ভূগোল ছাড়া ইতিহাস হয় না। এই ভূগোল বদলানোর ক্ষমতা কোনো রাজনৈতিক নেতার বা পৃথিবীর কারো নেই, আছে শুধু আল্লাহর। আর আল্লাহর প্রদত্ত এই পৃথিবীর প্রকৃতির। আমি খুব সহজ করে বলতে চাই, এই বঙ্গভূমি পশ্চিমবঙ্গ নয়, এই পলল বাংলা প্রথম দিন স্বাধীন ছিল। আজকে 1150 বছর পরও স্বাধীন আছে, কারণ এই ভূগোলের সঙ্গে সমগ্র ভারতের কোনো যোগাযোগ ছিল না, আজও নেই।